টাকা কি সত্যি হঠাৎ আসে? টাকা কি আকাশ থেকে পড়ে? অনেকে বলবেন না, কিন্তু আপনি কি জানেন এমন কিছু বছর আসে যখন ভাগ্য হঠাৎ করে দরজা খুলে দেয়। 2026 ঠিক এমনই একটি বছর। এই বছরে 3টে রাশির ওপর এমন একটি যোগ তৈরি হচ্ছে যেখানে টাকা আসতে পারে লটারি থেকে, পুরনো পাওনা থেকে, 3 নম্বর হচ্ছে এমন কোনো উৎস থেকে যেখান থেকে আপনি ভাবেননি। প্রশ্ন একটাই, আপনি কি সেই তালিকায় আছেন? এই ভিডিওতে আমি শুধু রাশির নাম বলবো না, আমি বলবো কোন সময়টা সব থেকে শক্তিশালী, কোন সংখ্যাগুলো আপনার জন্য কাজ করে, আর কোন ভুলটা করলে ভাগ্য এসে দাঁড়িয়েও আপনার দোরগোড়া থেকে ফিরে যেতে পারে। তাই অনুরোধ, 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ভাগ্য স্কিপ করলে দ্বিতীয় সুযোগটা দেয় না। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা হতে পারে আপনাদের জীবন পাল্টে দিতে। তাই আমার এই ভিডিওটা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্যদের থেকে আলাদা। আপনার ব্যক্তিগত জন্মছক, সেখানে হাত, বাস্তু, সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আর আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা আছে। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, আপনাদের সময় ফিরে যাবে আপনাদের। অথবা 6:30টার সময় শনিবার দিন চলে আসুন লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সরাসরি আমি কথা বলি আপনাদের সাথে। সেখানে আমি আপনাদের জানিয়ে দেবো আপনাদের জীবনের সমস্যা কী এবং সমাধানের রাস্তাটাও কী। দেখুন, মার্চ অনওয়ার্ডস 2026 হঠাৎ প্রাপ্তির জন্য কেন বিশেষ, একটু সহজ করে যদি বলি, রাহু এমন একটা জায়গা অবস্থান যাচ্ছে যেটা হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু প্রাপ্তির সঙ্গে যুক্ত। বৃহস্পতির প্রভাব বলছে যা আটকে ছিল তা কিন্তু খুলবে। আর ইতিহাসে দেখা গেছে যখনই এই ধরনের যোগ তৈরি হয়েছে তখনই অনেক সাধারণ মানুষের জীবনে হঠাৎ বড় পরিবর্তন এসেছে। এটা মানে এই নয় যে সবাই লটারি জিতবে, এর মানে হলো ভাগ্য সুযোগ দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই সুযোগ চিনতে পারবেন? প্রথম রাশিকে জানেন, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের গত কয়েক বছর ধরে সমস্ত কিছু ধীরে ধীরে চলছিল, আপনারা হিসেব করে চলেছেন। আর 2026 মার্চ, বিশেষ করে 18ই মার্চ অনওয়ার্ডস, আপনার ক্ষেত্রে পুরনো কোনো ইনভেস্টমেন্ট, বন্ধ হওয়া কোনো টাকা বা ছোট অঙ্কের কোনো লটারি থেকেও কিন্তু বড় অঙ্কের প্রাপ্তি সম্ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনার জীবনের গোপন সংকেত কী হতে পারে? আপনি যদি ইদানিং স্বপ্নের মধ্যে জল, নদী বা সাদা কিছু বা হাতি দেখেন, তাহলে বুঝবেন আপনার ভাগ্য কিন্তু নড়াচড়া করা শুরু করেছে। বৃষ রাশির জন্য কাজের জায়গা হচ্ছে 6 নম্বর এবং 15 নম্বর। এই সংখ্যাগুলো কি করে ব্যবহার করবেন সেটা আমি কিন্তু শেষে বলবো। আর দ্বিতীয় যে রাশি, সে রাশি হচ্ছে সিংহ রাশি। আর সিংহ রাশি মানেই কিন্তু বড় করে পাওয়া। 2026 মার্চ আর অগাস্ট, এই 2 সময় সিংহ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা লটারি হতে পারে, ফাটকা লাভ হতে পারে, হঠাৎ বড় সুযোগ, সব মিলিয়ে জ্যাকপট টাইপ তৈরি হতে পারে। কিন্তু একটা কথা, এই প্রাপ্তির আগে একটা ছোট বাধা আছে। একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানসিক অবস্থায় না থাকলে এই সুযোগটা হাতছাড়া হবে। সেই সময় কোনটা আমি শেষে বলবো, মিস করবেন না। আর তৃতীয় রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা সাধারণত ভাগ্যবান, কিন্তু 2026 মার্চ অনওয়ার্ডস ভাগ্য একটু বেশি সহায়ক হবে। কারণ এই সময় পুরনো কোনো সম্পত্তি, ভুলে যাওয়া কোনো বিমার টাকা বা হঠাৎ করে কোনো আইনি বা সরকারি প্রাপ্তি, এসবের যোগ আছে। তবে ছোট সতর্কতা কি, টাকা পাওয়ার আগে কাউকে বেশি কিছু বলবেন না। এই সময় আপনার চারপাশে ঈর্ষা বাড়তে পারে। নীরব থাকলে প্রাপ্তি কিন্তু স্থায়ী হয়।
হঠাৎ প্রাপ্তির জন্য 3টে সহজ নিয়ম, এটা কিন্তু টোটকা নয়, হ্যাবিটের সাথে অ্যাওয়ারনেস বলতে পারেন। নাম্বার 1, সময়ের শৃঙ্খলা। লটারি বা সুযোগের দিন, তাড়াহুড়ো নয়। 2, সংখ্যার সচেতনতা, মানে নিজের জন্ম তারিখ, মাস এগুলো বারবার সামনে আসছে কিনা, এই তারিখগুলো বারবার সামনে আসছে কিনা সেটা লক্ষ্য করুন। নাম্বার 3, দান এবং কৃতজ্ঞতা। প্রতি বুধবার বা শনিবার কাউকে সামান্য খাবার খাওয়ান, এটা মন শান্ত রাখবে, আর শান্ত মন সঠিক সিদ্ধান্ত নেবে। দেখুন, ভাগ্য সবসময় পরিশ্রমীদের পাশে থাকে, কিন্তু সুযোগকে জানতে হয়। 2026-এর মার্চ মাস অনওয়ার্ডস আপনাকে কিন্তু সুযোগ দেবে। আপনি কি করবেন সেটাই কিন্তু আসল। আপনার রাশি যদি আজকের তালিকায় না থাকে, চিন্তা করবেন না, কমেন্টে আপনার রাশি লিখুন, জন্ম তারিখ লিখুন, বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে সেটা জানান, এবং সেই সাথে জয় ঈশ্বরী মা লিখতে ভুলবেন না। এবার আপনাকে একটা প্রশ্ন করছি, ধরুন আপনি যদি হঠাৎ করে 1 কোটি টাকা পান, তাহলে প্রথম কি করবেন সেটা কমেন্টে লিখুন। দেখুন, এটা পুরো যে আলোচনা আমি করলাম, এটা কোনো ভয় দেখানোর ভিডিও নয়, মিথ্যা আশ্বাস দেওয়ার ভিডিও নয়, এটা সচেতনভাবে ভাগ্যের দরজা চিনে নেওয়ার গাইড। ভাগ্য আসবে, প্রস্তুত থাকলে আপনারই কিন্তু সেটা হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও, আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, এবং সেই সাথে নিয়মিত অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেলটা দেখতে থাকুন। আর ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন, মায়ের আশীর্বাদ নিন, এবং জীবনে সফলতা ফিরে পান। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।